ওয়াকফ হিংসায় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দফায় দফায় সুর চড়ান বিএসএফ এর বিরুদ্ধে। গোটা ঘটনার নেপথ্যে শুরু থেকেই চক্রান্তের গন্ধ পাচ্ছেন তৃণমূল। আর বুধবার মমতার মুখেও শোনা গেল সেই একই কথা। প্রয়োজনে তদন্তও হবে স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। পাল্টা এনআইএ তদন্তের দাবি তুললেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দু সাফ কথা, এনআইএ তদন্ত হলেই আসল রহস্য সামনে চলে আসবে। মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি করেছেন বিরোধী দলনেতা। এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ। পুলিশ মন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে, তাই স্বাভাবিকভাবে ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই, 11 তারিখ যখন হুলিয়ানে এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে, 4 ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল? পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য। আপনার পদত্যাগ দাবি করি, আপনাকে আমরা জেলে দেখতে চাই। হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। উনি বলছেন যে বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে দিয়ে ইট ছড়ানোর কাজ ঢোকানো হয়েছে। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। প্রমাণ হয়ে যাবে কে করেছে। উনার ধুলিয়ানের চেয়ারম্যান, উনার শামসেরগঞ্জের এমএলএ, আর একটা এমএলএর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিই।